আসসালামু আলাইকুম। কয়েকদিন আগের ঘটনা খুবই নিন্দনীয়। আমি খুবই হতাশ হয়েছি সেই ঘটনায়। সেটা হচ্ছে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারাকে গ্রেপ্তার করা এবং তাকে কারাগারে পাঠানো। এখন নুসরাত ফারিয়ার ক্ষেত্রে বেশ ব্যাপক হইচই হলো। তিনি মডেল নায়িকা, তার সাথেও যে কাজটি করা হয়েছে খুবই অন্যায়। যে তাকে জামিন, প্রথম কথা হলো যে তাকে আটক করা, এটা উচিত হয়নি। তারপরে হচ্ছে তাকে কারাগারে পাঠানো জামিন না দিয়ে, আবার জামিনের জন্য মানে কি বলে আদালতে হাজির করার যে ডেট, তার আগে আবার হুট করে চাপের মুখে জামিন দিয়ে দেয়া, এই সবগুলি ছিল আইন বহির্ভূত কাজ। এটা নিন্দনীয় এবং দেশে বিদেশে এটা বেশ ঝড় তুলছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারাকে কি করে একটা এটা তো সবাই জানে যে এই জুলাই আগস্টের ঘটনায় অসংখ্য ভুয়া মামলা হয়েছে। যেভাবে পারে বিরুদ্ধ মতের যাকে তাকে তার নাম ঢুকাই দেওয়া হয়েছে এবং পুলিশও সতর্ক, সরকার থেকে বলা হয়েছে যে না, আমরা এটার ভিত্তিতে আমরা অ্যারেস্ট করব না, আমরা যাচাই বাছাই করব, তারপরে অ্যারেস্ট করব। একজন অবসরপ্রাপ্ত এবং তিনি অবসরে গেছেন আরো 4 বছর আগে। 4 বছর আগে অবসরে যাওয়া একজন অধ্যাপক, যিনি একজন নারীও বটে, তাকে কি কারণে মানে গ্রেপ্তার করলো এবং কারাগারে পাঠাই দিল, সেই ঘটনা আজকে দেখলাম যে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ এটা নিন্দা জানাইছে। বলছে যে 69 বছর বয়সী একজন নারীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় HRFB ক্ষুব্ধ এবং হতাশ। হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ বলেছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে 2024 সালের 19 জুলাই রাজধানীর রায়সাহেব বাজারের কাছে স্টার হোটেলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি চালানো হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার চোখে গুলি লাগে। তিনি বাদী হয়ে 16 ফেব্রুয়ারি সূত্রাপুর থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। ঘটনার সঙ্গে আনোয়ারা বেগম জড়িত বলে আদালতকে লিখিতভাবে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এটা হলো এটা, হ্যাঁ, সে আমরা হাসাহাসি করতাম না যে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর মামলায় হচ্ছে মির্জা ফখরুলকে আসামি করা হয়েছে। এবং বললাম যে বাপরে বাপ, এই বয়সে ওনাদের কত শক্তি যে রাস্তায় নেমে ময়লার গাড়িতে আগুন দেয়। তো এই ঘটনাটা আপনি কি বলবেন? এই সমস্ত ঘটনা মানে পরে এখন যেটা হচ্ছে যে ওই সমস্ত পুরো যে হত্যা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ওই পুরো বিষয়টা ম্লান করে দিচ্ছে এই সমস্ত ঘটনা। যখন এইসব মানুষকে আসামি উল্লেখ করে যখন তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে পাঠানো হয়, এবং কোন আক্কেলে, কোন বিবেচনায়, কোন বিবেকে এই কাজগুলো করতে পারে আমাদের পুলিশ প্রশাসন বা সরকার, আমার মাথার মধ্যে এটা মাঝে মধ্যে কাজ করে না যে আমরা কোন এর মধ্যে পড়ে গেলাম রে ভাই। ঘটনার সঙ্গে আনোয়ারা বেগম জড়িত বলে আদালতকে লিখিতভাবে জানিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা। পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে আটক করেন শিক্ষার্থীরা। পরে সূত্রাপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি চলমান মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে। ছি ছি ছি, মানে লজ্জাজনক ব্যাপার। আনোয়ারা বেগম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয় 2021 সালে তিনি অবসর গ্রহণ করেন। 2021 সালে রিটায়ারমেন্টে গেছে একটা মানুষ, তাকে এইভাবে হেনস্থা করা। এছাড়া তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ছিলেন। ফৌজদারি কার্যবিধি 497 ধারা অনুযায়ী নারী ও বয়োবৃদ্ধদের জামিনের বিষয়টি আদালত বিবেচনায় নিতে পারতেন। আদালত ভাই, এটাও কি একটা রিমোট কন্ট্রোলে কি চলে গেল নাকি বুঝতেছি না। একটা মহিলা দেখলেই বোঝা যায়, তার সামনে যখন দাঁড়ায় কোন বিবেচনায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। এই বিচারকদের কি মা বোন নাই নিজেদের বাড়িতে বয়স্ক? কি আর বলবো দর্শক, থাক আর না বলি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।